এজন্য আল্লাহর ওলিরা যা করে যান এগুলো আমাদের জন্য নিদর্শন, এগুলো আমাদের জন্য কি নিদর্শন। কারণ আল্লাহর ওলিরা এমন এক তবকার মধ্যে তারা চলেন, এমন একটি মাকাম নিয়ে তারা চলেন যে মাকাম দুই কাঁধের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কি নাই? দুই কাঁধের দুইজন ফেরেশতা পর্যন্ত আল্লাহর ওলিরা যেখানে ঘুরে এই দুইজন ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। এই জন্য আল্লাহর ওলিরা সাধারণ কোনো মানুষ নয়। আমার আব্বাজান বলতেন, অসুস্থ থাকা অবস্থায় তিনি বলতেন, মদিনার জামাত কোনো সাধারণ জামাত নয়, এটা একটা সিসি ক্যামেরা, এটা সিসি ক্যামেরা। আমার মুরিদ কে কোথায় থাকে, কোন অবস্থায় আছে আমি জানি। আমার কাছেও যদি না আসে আমি দেখতে পাই আমার মুরিদ কি করে। মদিনার জামাত এটা গতানুগতিক কোনো দরবার নয়, গতানুগতিক কোনো জামাত নয়, এটা সরাসরি দয়াল নবীজি এই জামাত প্রতিষ্ঠা করেছেন। এই জামাতের সঙ্গে যোগাযোগ মদিনায় মুনাওয়ারার সঙ্গে। আল্লাহু আকবার। আব্বা হুজুর বলতেন যে বেয়াদব সবসময় বদনসিব। আব্বাজান সবচেয়ে বেশি অপছন্দ করতেন বেয়াদব যে করত। আপনি যত কিছুই করেন এগুলো আব্বা কর্ণপাত করতেন না, কিন্তু ওনার চোখের সামনে যদি কেউ বেয়াদবি করতেন এটা অপছন্দ করতেন, সবচেয়ে বেশি অপছন্দ করতেন। সবসময় দোয়ায় তিনি বলতেন, আপনারা সবাই জানেন দোয়াগুলো, আপনারা সবাই জানেন যে মদিনার জামাত এটা তামাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটা তামাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আপনি যদি কাজে লেগে থাকেন আপনি ধন্য হয়ে যাবেন। আপনি যদি এটার সঙ্গে শত্রুতামি করেন আপনি দলংস হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন। পাথরের সঙ্গে পাহাড়ের সঙ্গে মাথা ঠুকরাইলে পাথরের পাহাড়ের কিছু হয় না, কিন্তু আপনি মাথা দিয়ে আঘাত করবেন আপনার মাথার অস্তিত্ব থাকবে না। মদিনার জামাতের সঙ্গে বেয়াদবি করবেন আপনি ধ্বংস হয়ে যাবেন। আব্বাজান বলতেন যে মদিনার জামাত এটা আমার জামাত না, এটা আমার প্রতিষ্ঠিত না, বরং আমি এই জামাতের একজন গোলাম। এটা নবীজি নিয়ন্ত্রণ করেন, এই জামাত নবীজি পরিচালনা করেন। মদিনার জামাত, মদিনার জামাতের সঙ্গে আদবের সঙ্গে লেগে থাকবেন, আল্লাহর ওলিদের সঙ্গে এক জান্নাতে থাকবেন। আমাকে একজন একটি স্বপ্নের কথা বললেন, বলবো স্বপ্নের কথাটা। আব্বাজান ইন্তেকালের কয়েকদিন আগে একজন স্বপ্নে দেখতেছেন, আব্বাজান বলতেছেন আমি তো চলে যাব, তুমি আমার সঙ্গে দেখা করতে আসো। আমি তো চলে যাব, আমার সঙ্গে দেখা করতে আসো। তখন বললেন হুজুর আপনি কোথায় যাবেন? তখন বললেন আমি আল্লাহর কাছে চলে যাব। অতঃপর বললেন তুমি আসো আমার সঙ্গে দেখা করতে। এরপরেই তিনি বলতে শুরু করলেন যে মদিনার জামাতের সঙ্গে যারা বেয়াদবি করেছে তারা আমার সঙ্গে কখনো জান্নাতে যেতে পারবে না।
তারা আমার সঙ্গে জান্নাতে যেতে পারবে না, আমি তাদেরকে আমার সঙ্গে জান্নাতে নিব না। উনি জিজ্ঞেস করলেন, হুজুর আমি কি আপনার মদিনার জামাতের সঙ্গে কোনো বেয়াদবি করেছি? তিনি বললেন, না, তুমি বেয়াদবি করো নাই, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা। 2021 সালে ঢাকার খানকা শরীফের মধ্যে এক মজলিসের মধ্যে বসে আব্বাজান একজনের সঙ্গে আলোচনা করছিলেন। অপ্রাসঙ্গিকভাবে আব্বাজান যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন তার বাহিরে তিনি বললেন, আলোচনা করছেন অন্য বিষয় নিয়ে। আব্বাজান বলতে শুরু করলেন, হঠাৎ করেই কোনো প্রসঙ্গ ছাড়া তিনি বলতে শুরু করলেন যে আমার ইন্তেকালের পরে আমার জানাজায় যারা শরীক হবে সবগুলো আমার সঙ্গে জান্নাতে থাকবে। আব্বাজান বললেন, কোনো প্রসঙ্গ নাই। কত সালের কথা? 2021। কোনো প্রসঙ্গ ছাড়া তিনি বলতে শুরু করলেন, শোনো, আমার জানাজায় যারা অংশগ্রহণ করবে তারা আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। যার সঙ্গে বলছিলেন সে কাঁদতে শুরু করলেন, হুজুর আমি কি আপনার জানাজায় শরীক হতে পারবো কিনা? আমি কি আপনার জানাজায় থাকতে পারবো? আমি তো মদিনার জামাতের লোক। আব্বাজান বলেছিলেন, আমার কাছে বায়াত হয়েছে, মদিনার জামাতের সঙ্গে বেয়াদবি করে নাই এমন কোন ব্যক্তি যদি আমার জানাজায় শরীক হতে না পারে, আমি তাদের জন্য বলে যাই, 21 সালে বলেছিলেন সে যেন আমার কবরের পাশে দাঁড়াইয়া দুরুদ ইব্রাহিম আর তরিকার দুরুদ 10 বার যদি পড়ে, সে আমার জানাজার শরীক হওয়ার সওয়াব সে পেয়ে যাবে। আব্বাজান আবার বললেন, এটা শুধুমাত্র মদিনার জামাতে যারা বায়াত হয়েছে তাদের জন্য এই বরকত তারা পাবে। কারা? যারা বায়াত হয়েছে। এটা কি সাধারণ জিনিস নাকি? সাধারণ মনে করেছেন কথাটা? কথাটা সাধারণ নয়। কথাটা শুনতে অনেক সহজ মনে হলো, এই কথাটার দাম, এই কথাটার ওয়েট, এই কথাটার ওজন অনেক অনেক